এই দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। জনগণের কোনো স্বাধীনতা নেই, মৌলিক অধিকার নেই। তাহলে কি মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে গিয়েছে? প্রশ্ন উঠতেই পারে। আমাদের শিক্ষার মান কি বেড়েছে না কমেছে? পাকিস্তানি আমলে নির্বাচন সমূহ অত্যন্ত সুষ্ঠু হতো। পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হিসাবে 70-এর আগে নির্বাচনে দায়িত্ব পালন করেছি। কোনোদিন আমাদেরকে কেউ বলে নাই যে এই দলকে জিতাতে হবে। বর্তমানে পুলিশ এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী আজকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। ইলেকশন কমিশনের কথা না বলাই ভালো। আজকেও তারা বলেছেন খুব সুষ্ঠু ইলেকশন হচ্ছে। আমরা এখানে অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। কত সুন্দর ইলেকশন আমরা দেখেছি। এই মিডনাইট ভোটের সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর দিয়েছে, ভোটাধিকারেরও কবর দিয়েছে। এরা যতদিন জীবিত আছে এই দেশের মানুষের ভোট কেন্দ্রে যেতে পারবে না। তাদের চিন্তা, ইলেকশন কমিশনে একমাত্র চিন্তা কিভাবে একটা নতুন আধুনিক কারচুপি করা যায়। যে ইভিএম এর কথা এতদিন বলেনি, এখন তার স্বরে ইভিএম এর কথা বলছে। কেন বলছে? ইভিএম ব্যবহার করলে আর মধ্যরাত্রে ভোট ডাকাতি করতে পারবে না। প্রকারান্তরে তারা স্বীকার করে নিয়েছে বিগত নির্বাচনে মধ্যরাত্রে, ইলেকশনের আগের রাত্রেই তারা ভোট দেওয়ার কাজ শেষ করে ফেলেছে। আমার বেশ কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতা ছিল। 6 বার নির্বাচিত হয়েছি। পেছনের 3টি নির্বাচনে ভোটই দিতে পারিনি। এবারের নির্বাচনে গিয়েছি, 15 দিন বাসা থেকে বেরোতে পারিনি। নির্বাচনের দিনও ঘর থেকে বেরোতে পারিনি। ঘিরে রেখেছে কারা? পুলিশ বাহিনী। 2-4 জন ছত্র ছায়া, 2-4টা মাস্তান থাকে, পুলিশের সংখ্যাই অধিক। আমার পাশের থানায় যে বিএনপির প্রার্থী ছিল তাকে আওয়ামী লীগের মাস্তানরা তালা চাবি মেরে আটকে রেখেছে। 15 দিন ধরে সে খাওয়ার মধ্যে খালি ডাল আর আলু খাচ্ছে। বাজার করতে লোক ফোটায়, সে আর ফেরত আসে না। এই হলো একটা নির্বাচন। আমার ধারণা ছিল যে শুধু ভোলাতেই বোধহয় কারচুপি হচ্ছে। পরে টের পেলাম, চতুর্দিকে ফোন করে দেখলাম সারা বাংলাদেশ ব্যাপী কারচুপির এক বিশ্ব রেকর্ড এই সরকার করেছে। এই হলো মুক্তিযুদ্ধের মূল্যবোধ। এই হলো বর্তমান সরকারের যা বোঝে মুক্তিযুদ্ধের চেতনা। অত্যন্ত দুঃখ লাগে। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। 1971 সালে আমি তৎকালীন মেজর জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম, সেনা কমান্ডার ছিলাম। আগস্ট মাসে একদিন আমি জিয়াউর রহমানের তাঁবুতে গেলাম, দেখি তিনি এক মনে একটি চিঠি লিখছেন। আমি যে বললাম, স্যার কি লিখছেন? বলে, আমি একটি চিঠি লিখছি। কাকে লিখছেন? বলেন, ঢাকাতে এসেছে মেজর জেনারেল জামশেদ। তিনি এক সময় 60-এর দশকে আমার ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম। তাকে আমি একটা চিঠি লিখছি। কি লিখেছেন? বলে, না দেখো পড়ো। আমি তার অত্যন্ত কাছে ছিলাম, মুক্তিযুদ্ধের সময় অ্যাসোসিয়েশন। আমি চিঠিটা পড়লাম, মাত্র 2-3 লাইনের একটা চিঠি। সেখানে তিনি লিখেছেন, মাই ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইউর কাস্টডি। If you do not treat her with respect, I will kill you someday. তুমি আমার স্ত্রী খালেদা জিয়াকে যদি সম্মানের সাথে ব্যবহার না করো, একদিন না একদিন আমি তোমাকে হত্যা করব। জেনারেল জামশেদকে এই লেটারটি তিনি লিখেছেন এবং এই চিঠিটি তিনি দিয়েছেন মেজর শফাত জামিলকে। দেওয়ানগঞ্জ অপারেশনের সময় দেওয়ানগঞ্জে একটি ডাক বক্সে এই চিঠিটা পাঠিয়েছিলেন। পরে স্বাধীনতার পরে জানুয়ারি মাসে আমরা খবর নিয়ে দেখেছি জেনারেল জামশেদ এখানে যুদ্ধবন্দী ছিলেন এবং এই তিনি চিঠি পেয়েছেন। জানুয়ারি মাসে বেগম জিয়ার সাথে দেখা, তার সাথে 1968 সাল থেকে আমার পরিচয়, যখন থেকে সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম। বেগম জিয়াকে তখন আমরা বলতাম, ভাবি পাকিস্তানিরা কেমন ব্যবহার করলো আপনার সাথে। আমাদের কমান্ডার তো একটা চিঠি লিখেছিলেন জেনারেল জামশেদকে আপনার সাথে ভালো ব্যবহার করার জন্য। বেগম জিয়া আমাকে বললেন, পাকিস্তান সেনাবাহিনী আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। একজন সেনাবাহিনী অফিসারের স্ত্রী হিসাবে, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে
একজন মহিলা হিসেবে অনেক সম্মান তারা করেছে। লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খানের স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে তাকেও রাখা হয়েছে, 2টি শিশু সন্তান সহ। পাকিস্তান সেনাবাহিনী বেগম খালেদা জিয়াকে যে সম্মানটি দিয়েছে, বাংলাদেশের সরকার 3 বারের প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে সেই সম্মানটি প্রদর্শন করেন। সেই মাননীয় আমরা প্রতি সপ্তাহে, আমাদের যাদের ডায়াবেটিস আছে, প্রতি সপ্তাহে আমরা রক্ত পরীক্ষা করি। গত 3 মাস বেগম খালেদা জিয়ার রক্ত পরীক্ষা করা হয়নি, তার ওজন নেওয়া হয়নি। সাধারণভাবে চিকিৎসার যে সাধারণ সুযোগ একজন বন্দী পেতে পারে, সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। বর্তমান সরকারের মাথায় আছে ধীরে 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 তিলে তিলে তাকে কারা অন্তরালে রেখে হত্যা করার জন্য। এখন বিএনপির করণীয় কি? আমরা কি এই ঘরের মধ্যে শুধু বড় বড় স্লোগান দেব, নাকি একবার রাজপথে নেমে দেখব? প্রিয় বন্ধুরা, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার। 7-8 এর ছেলেরা যখন রাস্তায় নামে, সরকার থরহরি কম্পমান। স্কুলের ছাত্ররা পুলিশ আর্মি গাড়ি চেক করে, সরকার কিছু বলতে পারে না। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে যখন পাড়ার লোকেরা রাস্তায় নামে, সরকার ভয় অস্থির হয়ে যায়। তারা বিএনপিকে এত ভয় পায় না যত ভয় পায় সাধারণ মানুষকে, ছাত্রদেরকে, যুবকদেরকে। এই থেকে শিক্ষা হলো এই, যদি এই সরকারকে সরাতে হয়, রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। এই শক্তি কি আমরা যারা 60-70 বয়সের লোক তারা দেখবো, না যাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাকে বলতে হচ্ছে এই যে স্বাধীন করেছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ? 2রা ডিসেম্বর তারিখে 1971 সালের 2রা মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছিল।